হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার ছেলের বেলকনির অপর পিঠে পাঠাইলাম। ও তো যাইবই না যে তোমার গাছের বেগুন তুমি ছিঁড়ে নিয়ে আমি পারতাম না। তারপরে অনেক কষ্ট করে ওরা পাঠাইছি। আর এটা ওয়াল দিয়ে অনেক কষ্ট করে উঠতে হয়, কারণ ওঠাটা অত সহজ না, আর কোনো মইটই নাই। তো অনেক কষ্ট করে উপরে উঠছে। তো ওই জায়গায় যে মিথ্যু বসে আছে বাতাস দেখে, গাছের পাতা নড়ে না, সেগুলোই বসে বসে দেখে। আবার নিচে দিয়ে মানুষ আসা যাওয়া করে, ও সারাক্ষণ এগুলোই দেখে। হয়তো জানালার পাশ দিয়ে বসবো, না হয় যে বেলকনি দিয়ে। আর এই যে দেখুন গাছের কি অবস্থা, বাতাস প্রচুর। আর আজকের আকাশটাও তেমন ভালো না, এর মধ্যে গাছের অবস্থাও খারাপ করে। আর এই দিক থেকে ইয়াই তো, আর এমন তো না যেগুলা কোনো জাংলায় দিচ্ছি বা মাটির মধ্যে লাগানো। এই গাছগুলো এমনি তো দুর্বলই থাকে, কারণ অত মাটির তো আর লাগানো না। আর এই যে আমার ছেলে বেগুন ছিটতেছে, তোর বেগুনগুলো ছিটতে অনেক কষ্ট হইতেছে। আমি বলতেছি যে গাছটা নষ্ট হয়ে যাব, তুমি কেসি নিয়ে নাও। না, ও হাত দিয়েই ছিঁড়বো, হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে যে এই জায়গায় রাখতে আছে। তো অনেক বড় হয়ে গেছে, দুই একটা ছোটো আছে, সবই বড় গেছে। এই যে দেখুন সব বড় বড় বেগুন। এখন বেগুনগুলো আমি কাইটা নেই, কারণ এই দেখুন লাল, বেশি হালকা লাল হয়ে গেছে। আর গাছের থেকে কটা পুঁইশাক পাইরে নিয়েছিলাম, এই পুঁইশাকের পাতা আগাগুলো ছিঁড়ি নেই, কারণ এখন মাত্র গাছটা উঠতে আছে। আর এদিকে চিতি পিঠা বানাইতেছিলাম মাটির চুলায়। তো ভাবলাম যে না, ভাবছিলাম যে বাতাসের কারণে যে চাদর দিয়ে রাখছি, এত বাতাস। আর এই দেখুন না, চাদরে এখনও কুলাইতেছে না। বৃষ্টি নাইমা গেছে, পুরো বৃষ্টি একবারে। আর করার কিছু নেই। আমি যেহেতু গাছের থেকে বেগুন ছিঁড়ে লাইছি, আর তাজা আমি চাইতেছি না ফ্রিজে রাখতে। তো সেই জন্যে বৃষ্টি আইসে, তারপরও রান্নাটা শেষ করবো যেটুকু সম্ভব তাড়াতাড়ি করে পারে। তো তাড়াহুড়া করে করতেছি। আর সবটা আমি দেখাইতেও পারি নাই, কারণ বৃষ্টির কারণে আমি চাইতেছিলাম যে কোনো রকম একটু আমি রান্নাটা শেষ করি, আপনাদেরও ওইভাবেই ভিডিওটা দেওয়া। সম্পূর্ণ ভিডিওটা দিতে গেলে প্রায় 11 মিনিট 12 মিনিট হয়ে যাবে। তো অত বড় ভিডিও তারা এখন কেউ দেখবো না, তো সেই জন্য ছোটো করেই দিলাম। বাতাসে মনে হইতেছে যে পুরা বাড়তেছে আরও। এই যে দেখুন, আর এমনিতে মাঝে মাঝে বাতাস থাইম না যায়, কিন্তু বৃষ্টি আছে, প্রচুর বৃষ্টি হইতেছে। বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে এই রান্নাটা সারলাম বা করতেছি। এর আগে আপনাদেরকে চিতি পিঠার একটা ভিডিও অবশ্যই আমি দিয়েছি ফেসবুকে, আর এটা হচ্ছে যে আমি ইউটিউবে দিতেছি। তো আপনারা দেখে যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এই যে দেখুন, আমি বাতাসে এক সময় জাল একবারে নিবেই যায়, আরেক সময় জলে বুঝতে পারতেছি না বাতাসের মধ্যে কীভাবে রান্নাটা শেষ করি। তো অনেক কষ্টে আমি রান্নাটা শেষ করতেছি, করতে পারতেছি না, এরকম অবস্থা। আর সবটা তো আমি দেখাইতে পারতেছি। যেদিন বৃষ্টি সাইডের বেলকনি সাইডের ওয়াল একবারে পানি এসে পড়তে আসে। আর খোলা বারান্দা না, বা খোলা বেলকনি, সেই জন্যই অবস্থা।